নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। ভারত তো আগাগোড়া থেকে আতঙ্কবাদী হামলা সহ্য করে আসছে, টেরর অ্যাটাক সহ্য করে আসছে। বিশেষ করে 90s এর দশকে প্রচুর পরিমাণে ভারতে আতঙ্কবাদী হামলা হয়েছে। ওই সময় হয়তো এতটা ডিপলি ভারত রিয়্যাক্ট করতে পারতো না, কিন্তু বর্তমানে উপযুক্ত জবাব দিয়েই দিচ্ছে। চলতি বছরে পেহেলগাম অ্যাটাক হলো, এর আগে উড়ি হয়েছে, আরও বেশ কিছু হামলা হয়েছে। এই পেহেলগাম অ্যাটাকের ফলে প্রায় 28 জন ভারতীয় এখানে প্রাণ হারান। ভারত উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, কারণ পাকিস্তানের সাথে একটা যোগ সাজিশ পাওয়া গেছে এই হামলার পেছনে, যার ফলে অপারেশন সিন্দুর হলো। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রবিবার 14 ডিসেম্বর যে ভয়াবহ আতঙ্কবাদী হামলা হলো, তাতে প্রায় 15 জন মানুষ মারা গেছেন। প্রায় 1000 জন লোক সেখানে সামিল ছিলেন। ইহুদিদের হনুস্কা নামক এক অনুষ্ঠান ছিল, এবং হঠাৎই 2 জন আততায়ী সেখানে এসে এলোপাথারি গুলি ছোড়া শুরু করে। এই দেশের জনসংখ্যা প্রায় 28 মিলিয়নের মতো, তার মধ্যে ইহুদি জাতি রয়েছে 1,17,000। সেখানকার প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে প্রায় 50 রাউন্ড আতঙ্কবাদীরা গুলি চালিয়েছিল। এই গুলি চালানোর ফলে সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং যে যেখানে পায় আশ্রয় নেয় লুকোনোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ঘটনাটিকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছেন। এদের আসল লক্ষ্য ছিল, যেটা তিনি বলেছেন, যে ইহুদিদের এই ধর্মীয় উৎসবটাকে ব্যাঘাত ঘটানো, যার ফলে তারা হঠাৎই সেখানে প্রেজেন্ট হয়ে এলোপাথারিভাবে গুলি ছোড়াছুড়ি শুরু করে দেয়। এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে মানুষ আর যাতায়াত করছে না। এই জন্যই করছে না কারণ মানুষ একটা আতঙ্কর মধ্যে রয়েছে, কেউ সেখানে যেতে পারছে না, এবং যারা এখানে সাফারার তাদেরকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার আতঙ্কবাদী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে কয়েকটি সংগঠনের নাম তারা অনুমান করেছেন তাদের অ্যাক্টিভিটির ভিত্তিতে আর কি। যদিও অস্ট্রেলিয়া আইসিস, আল কায়দা ইত্যাদি গ্রুপগুলোকে নিজের রেডারের মধ্যে রেখেছেন, হয়তো এইসব নাশকতামূলক কাজের জন্য তারা দায়ী থাকতে পারেন। যে এর কোনো পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার তারা কাজ করছেন। অনেক মিডিয়াতে এটা প্রচারিত হয়ে গেছে যে একজনের নাকি পাকিস্তানের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন তারা, কিন্তু এটা এখনও অফিসিয়াল রিপোর্ট না, কারণ এত হুট করে তারা অফিসিয়াল যে রিপোর্ট সেটা পেশ করবেন না, কারণ অনেক কিছু আন্তর্জাতিক ব্যাপার থাকে। তবে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক আতঙ্কবাদী সংগঠনগুলির যে সদস্য বা তাদের আদর্শ মানা স্থানীয় গ্রুপগুলির বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। চরমপন্থী নেটওয়ার্ক গ্রুপগুলোকে তারা ঘাটাঘাটি করা শুরু করেছেন যে এই ঘটনার ফলে কারা বেশি খুশিতে রয়েছেন, কারা বেশি আনন্দ প্রকাশ করছেন, যার যোগসূত্র ধরেই কিন্তু একটা সামারিতে তারা পৌঁছাতে চাচ্ছেন যে যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। বিশেষ করে পাকিস্তানে বেশ কয়েকটা ইনস্টাগ্রাম যে গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে নাকি একটা খুশির মহল দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু তারা একটা সুরাহা খোঁজার চেষ্টা করছেন যে আসলে এই হামলার পেছনে কারা বা কাদের যোগ সাজেশ রয়েছে। তবে ভারত কিন্তু আগাগোড়া থেকে এই আতঙ্কবাদী হামলার যে কুফল সেইগুলো সম্পর্কে কিন্তু বিশ্বকে অবগত করিয়ে আসছেন। হয়তো আগে বুঝতেন না, কিন্তু বর্তমানে বুঝতে পারছেন অনেকেই। তবে ভারতে তো আগাগোড়া থেকে এই টেরর অ্যাটাকগুলো হয়ে আসছে। ভারতকে কত যে ইকোনমিক্যালি এরা ড্যামেজ করার চেষ্টা করেছে, এবং ভারতের কত সৈনিকের যে মায়ের কোল এরা খালি করেছে। এই জন্যই কিন্তু ভারত প্রতি পদে এই আতঙ্কবাদী হামলাগুলোর পিছনে লেগে থাকে। জম্মু কাশ্মীরের যে বিশেষ বিশেষ এলাকাগুলো, সেইগুলোতে মিলিটারি ইকুইপমেন্ট এবং মিলিটারি ক্যাম্পগুলোকে ডেভেলপ করেছে। তবে ভারতের যদি উত্তর পূর্ব অংশগুলোকে ধরি, বিশেষ করে 7 সিস্টার্সের নর্থ ইস্টের জায়গাগুলোকে যদি আমরা ধরি, বর্তমানে অনেকটাই জঙ্গি মুক্ত। 90s এর দশকে বিশেষ করে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আতঙ্কবাদের একটা মহল ছিল, পরিবেশ ছিল,
বর্তমানে তা প্রায় ক্ষীণ হয়ে এসেছে। সেই সময় নর্থ ইস্টে বিশেষ করে কেয়ালো, আলফা, বোড়ো এইসব জঙ্গিগুলো বেশি হামলা চালিয়েছিল। বর্তমানে অনেকটাই তারা ড্যামেজ হয়ে গেছে, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরের মধ্যেও টেরর অ্যাটাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে, আগের থেকে অনেকটাই কমে গেছে। তবে ভারত সর্বদাই সচেষ্ট এইসব জঙ্গি আক্রমণগুলোকে যাতে দমন করা যায়। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।